अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے نے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান রাব্বুল আলামিনের উপরে নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য রাজি উদিত হয় না অস্ত্র যায় না ভক্তি ও ভালোবাসার সহিত অন্তরের গভীর স্থল থেকে পবিত্র রবিউল আউয়াল মাসের আজকে 27 তারিখ প্রায় শেষ প্রান্তে চলে যাচ্ছে আর কয়েকদিন পরে এই রবিউল আউয়াল মাস আমরা আর পাবো না আল্লাহ কার 2026-এ বাঁচিয়ে রাখবেন তাও জানি না 2024-এর রবিউল আউয়াল মাসে অনেক মানুষ ইরাদা করেছিল নামাজ পড়বো ইবাদত করব ভালো হয়ে যাব তারা আজকের এই রবিউল আউয়াল মাস তারা পায়নি এই জন্য প্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে করজ নিবেদন অন্তরের গভীর স্থল থেকে আমরা সকলে একবার চিৎকার করে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ তারপরেই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মশাল ধারা বৃষ্টির মতো জানাকে সৃজন না করলে পৃথিবীর কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না এই যে শব্দটা বললাম জানাকে সৃজন না করলে পৃথিবীর কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না এটা কোনো হাদিস না এটা হলো একটা আরবি প্রবাদ বাক্য লাউলাকা লামা খলাকতুল আফলাকা এটা বক্তারা সচরাচরে বলে ফেলে দেয় যেমন আমাদের বাচ্চাদের যদি কিছু রাগিয়ে দেওয়া হয় কি বলে ঘোড়ার ডিম পৃথিবীর কোন দোকানে ঘোড়ার ডিম পাওয়া যায় না এটা ভাষা তো বিশ্ব নবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার এত ইজ্জত সম্মান তানার জীবনের হিস্টোরি আজকের আল্লাহ রাব্বুল ইজ্জত যদি চান
তার জীবনের কিছু আলোকপাত করব। জানাকে মানুষ উপাধি দিয়েছিলেন আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী। ইন্টারনেটের যুগে আপনি গুগলে লিখবেন হু ইজ দ্য বেস্ট ওয়ার্ল্ড ম্যান, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানবকে, পৃথিবীর সব থেকে ভালো মানুষকে, দেখবেন সর্বপ্রথমে জানার নাম লেখা থাকবে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমরা এখানে যারা গুটি কত লোক বসেছি, এই জায়গাটা হয়তো খুব সংকীর্ণ মনে হচ্ছে, একটা কুঁড়ে ঘর বলে মনে হচ্ছে, ছোট ঘর, কিন্তু না, এই জায়গাটা রব্বে কায়নাত জুল জালালের কাছে পৃথিবীর সব থেকে দামি 5 স্টার হোটেলের থেকে দাম। এটা বকখালি, দীঘা সমস্ত জায়গার ভালো কর্পোরেশন এলাকা থেকে সব থেকে দামি জায়গা হলো যেখানে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকপাত করা হয়। আজকের আমাদের কাছে সব থেকে বড় অভাব কি জানেন? আমরা আল্লাহ এবং রসুলকে পিছনে রেখে আমরা অগ্রসর হই। একটা মাসুম বাচ্চা যেমন গ্যাস বেলুনকে আকাশে উড়িয়ে দিয়ে সে এটা মনে করে এটাই আমার ভবিষ্যৎ, হয়তো আর কোনোদিন নামবে না। আমাদের জীবনের হিস্টোরিটা, জীবনীটা এমন ভাবে চলছে ওই গ্যাস বেলুনের মতো। আমরা মনে করছি যে আমাদের জীবনটা এইভাবেই চলে যাবে, কিন্তু না। সারা পৃথিবীর এমন কোন ওস্তাগার, এমন কোন কারিগর, এমন কোন দায়িত্বশীল ভারপ্রাপ্ত মানুষ নেই পৃথিবীতে, তার কোনো উদ্দেশ্য নেই। বিনা কোনো উদ্দেশ্যে, বিনা কোনো কারণে তিনি কোনো কাজ করতে চলেছে। রব্বে জুল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন বিনা কোনো কারণে, এটা হতে পারে না। ছোট্ট করে একটা কথা বলি, ভারতবর্ষের বৃহত্তম একটা আলিমকে যখন তানাকে বেধর্মীরা প্রশ্ন করেছিল, তোমরা খালি আল্লাহ আল্লাহ করো, তোমাদের আল্লাহ আছে বলে আমরা বিশ্বাস করি না। যদি একান্ত বিশ্বাস করতে হয়, যদি আপনার ধর্মকে মানতে হয়, তাহলে একটা বড় খালি ময়দানে যাওয়া হোক আর বাহাস করা হবে। আপনার ধর্মের মানুষেরা থাকবে আর আমার ধর্মের মানুষেরা থাকবে। তিনি রাজি হয়ে গেলেন। ঠিক আছে, সংগ্রামপুরের সপ্তগ্রাম হাই স্কুলের মাঠে, বড় মাঠে, ওখানে একত্রিত হবে, ওখানে সবাই এক জায়গায় হবে, বা মোগরাহাট অ্যাংলো মাঠে একত্রিত করা হবে। কিন্তু তিনি আলিমে দিন, হাক্কানি রব্বানি আলিম ছিলেন। টাইম দেওয়া হয়েছিল 11টা 5-এ তিনি যাবেন। 11টা 10 হয়ে গিয়েছে। পুরো সংগ্রামপুর, মোগরাহাট, উস্তি, মন্দির বাজার থানার সমস্ত মানুষ একত্রিত হয়েছে, কিন্তু ভাগ্যের পরিহাস, যে আলেম চ্যালেঞ্জ করেছিল তিনি আসেনি। বেধর্মীরা খুব খুশি হলেন, আজকে তো আমাদের হাতের তালুর মধ্যে চলে এসেছে, আজ আমরা খুশি হয়ে যাব। ইসলাম আমাদের কাছে হেরে যাবে, ধর্ম আমাদের কাছে শেষ হয়ে যাবে। আমরা যাকে মানছিলাম, আমাদের হাতের তৈরি যে প্রভুকে মেনে নিয়েছিলাম, তাকেই আমরা মানব। কিছুক্ষণ পরে বৃদ্ধ এক মানুষ, সেই আলিমে দিন, তিনি আসছেন আস্তে আস্তে। সবাই তো চিৎকার, আপনি আমাদের মান সম্মানে ফেলে দিয়েছেন, আপনি এত দেরি করে আসলেন। বলে, আরে যারা উপস্থিত রয়েছে মাইকে আওয়াজ দিয়ে বলছেন, আমি তো একটা খাল পার হচ্ছিলাম, আর ওই খাল পার হওয়ার সময়
আমার কাছে কোনো নৌকা ছিল না, পার হওয়ার মতো তাল গাছের কিছু ডোঙা আমার কাছে ছিল না। হঠাৎ করে আমি ওই খালের পাশে এসেছি, আর একটা তাল গাছ পড়ে গেল। হঠাৎ একটা নৌকা তৈরি হয়ে গেল, আর সেই নৌকা পার হয়ে আসতে আমাকে মোগরাট অ্যাংলো মাঠে, সংগ্রামপুর সপ্তগ্রাম হাই স্কুলের মাঠে আসতে আমার দেরি হয়েছে। সমস্ত উপস্থিত বেধর্মীরা মনে করেছিল যে 11টা 5-এ তো আসার কথা, 10-এ তো এসেছে। মনে করেছিলাম ব্রেন একটু ভালো আছে, এর ব্রেন পুরো শেষ হয়ে গেছে। হঠাৎ একটা তাল গাছ পড়বে, আর সেটা নৌকা হয়ে যাবে, একটা লঞ্চ হয়ে যাবে, আর এমনি সেই নৌকা হয়ে পার হয়ে আসবে। এটা কোনোদিন হতে পারে না। তিনি বলছেন যেমন এটা হতে পারে না, অনুরূপ ভাবে এই পৃথিবীর যে সাতটাবক আসমান, এই যে জমিন, এই যে চাঁদ, এই নক্ষত্র, এই আকাশ বিনা স্তম্ভে রয়েছে, এর নিশ্চয়ই কোনো মালিক রয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত বেধর্মী এসে আলেমের হাতে হাত দিয়ে বলছেন, আপনি একবার আমাদেরকে আপনার ইসলাম কি শিক্ষা দিয়েছে, ওই ইসলামের ছায়া তলে আমরা পাসপোর্ট আর ভিসা কাটবো। পাসপোর্ট মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার ওসিয়াত নামার প্রথম এই সাবজেক্ট রেখেছে, তাওহীদ, একত্ববাদ। তাবলীগ জামাতের মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তিনি তানার 6 উসুলের মধ্যে সর্বপ্রথম রেখেছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো মানুষ চলতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তানার মায়ের গর্ভে আমিনার গর্ভে ছিলেন, বিশ্বনবী যখন 6 মাস হয়েছিলেন, তানার মায়ের গর্ভে যখন 6 মাস ছিলেন, তানার আব্বাজান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আমিনার গর্ভে যখন সন্তান এসেছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, এমনই ভাবে 7 মাস অতিবাহিত হয়ে যায়। আমিনা তিনি একটা চিন্তিত ভাব রয়েছে, চিন্তায় মগ্ন রয়েছেন। কখনো বারান্দায় আসে, আবার কখনো ঘরে প্রবেশ করে, আবার এক কিনারায় বসে চিন্তা করে। কোন মানুষ যখন চিন্তিত হয়ে থাকলে তার মুখের আকৃতি যেন পরিবর্তন হয়ে যায়। একটা মুখের দিকে তাকালে ছলছলে ভাব, একটা যেন কষ্ট ভাব অনুভব করে। আমিনা তিনি কষ্টের মধ্যে রয়েছেন। এমন অবস্থায় তিনি চিন্তা করতে করতে আল্লাহ দিকে তাকিয়ে চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন, আমিনা আমি তোমার গর্ভে যে সন্তান দিয়েছি এটা কোনো মামুলি সন্তান নয়। আমিনা যখন দরজার দিক থেকে বাইরে দেখে, জানালার দিকে অনেক বাচ্চা এমন রয়েছে, তার আব্বু তারা হাত ধরে নিয়ে যায়, তার কত খাবার কিনে দেয়, কত খেলনা কিনে দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গর্ভে রয়েছেন, আমিনা একটা চিন্তা করে যে সব থেকে পৃথিবীতে খুশি প্রকাশ করবে, আজ তো সে পৃথিবীতে নেই, কে নাম রাখবে? তার নাম তো আব্দুল্লাহ। তিনি আব্দুল্লাহ আর পৃথিবীর জমিনে নেই। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আমিনা তুমি তো চিন্তা করো না, পৃথিবীতে একটা মহিলা আমিনা ছিল না, হাজার হাজার কোটি কোটি মহিলা ছিল, তাদের মধ্য থেকে আমি তোমাকে নির্বাচন করেছে। আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম।
মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূলের হাদিস আছে, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আবির্ভাব হইবে না। আমিনার কাছে যখন আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আমিনা তুমি কি চিন্তা করো? আমিনা হঠাৎ করে দেখেন সামনে একটা সুন্দর চেহারা, ইতিপূর্বে এরকম চেহারা দেখেনি। আপনি কে বলুন? আপনি কোথা থেকে এসেছেন বলুন? আমি এসেছি আরশে আজিম থেকে, আমি এসেছি পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্ট থেকে। রব্বে কায়নাত জুল জালাল আমাকে পাঠিয়ে দিয়েছেন। তুমি আমার কাছে কেন বলো? আমি তো নবীদের ওহী পৌঁছে নিয়ে যায়। আমিনা বলেন আমি তো নবী নয়, আমার কাছে তো ওহীর কোনো বার্তা তো নেই। বলছে মা আমিনা, আপনি নবী না হলেও আপনার গর্ভে এমন একটা সন্তান রয়েছে, তিনি হলেন পৃথিবীর সমস্ত আম্বিয়াদের শ্রেষ্ঠ হবেন, পৃথিবীর সমস্ত মখলুকের শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তাআলা তানাকে পৃথিবীর জমিনে পাঠাবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছেন ওই গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আখিরুজ জামানার নবী তিনি এমন একটা শ্রেষ্ঠ নবী, রব্বে কায়নাত মখলুকের পৃথিবীর যত মখলুক আছে, বনের পশুরা তারাও যদি কষ্ট হতো তারাও রসুলের কাছে এসে সেই কষ্টের কথা বহির প্রকাশ করতেন, তাদের মনের ভাব প্রকাশ করতেন। আল্লাহ রসুল তাদের কথা বুঝতে পারতেন। আল্লাহ রসুল যে গাছ খেজুর গাছে হাত দিয়ে তিনি খুতবা শোনাতেন, লেকচার দিতেন, তাকরীর করতেন, বক্তৃতা দিতেন, সমাজের মানুষকে সচ্ছল রাস্তা, সঠিক রাস্তা দেখানোর জন্য যে কথা বলতেন, সেই গাছটাকে যখন পরবর্তীতে ইসলাম প্রচার হয়ে গেল, মানুষের সংখ্যা বেড়ে গেল, আজ আপনি দেখছেন এই মসজিদের অবস্থা। আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করেন, এই মসজিদ এক সময় দেখবেন একটা বৃহত্তম জায়গায় পৌঁছে যাবে। অনুরূপ ভাবে রব্বে কায়নাত জুল জালাল তার হাবিবের যখন ইসলাম প্রচার করা, বিশাল মানুষের সমাগম, তখন ওই খেজুর গাছটা সরিয়ে দিয়ে বাইরে রেখেছিলেন। আর ওই খেজুর গাছের কান্নার আওয়াজ ওই ভরপুর সমস্ত মুসল্লিরা তারা শুনেছিলেন, আল্লাহর রসুল নিজে শুনেছিলেন। সাহাবীদের বলেছিলেন বাইরে যাও, কে কাঁদছে? বলছি ইয়া রসুল আল্লাহ, ওই খেজুর গাছ থেকেই আওয়াজ আসছে। আল্লাহ রসুলকে বললেন আপনি আর আমার গায়েতে কোনোদিন স্পর্শ করবেন না, আপনি কোনোদিন আমার গায়ে আর হাত দেবেন না, এই ব্যথায় আমি কাঁদছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী জমিনিতে আসার পরে যে তিনি তার মুজিজা দেখিয়েছেন, তা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার আম্মা জান বলছেন, আমি যখন কুয়াতে পানি আনতে যেতাম, আমাদের এলাকায় এখন তো টিওয়াল রয়েছে, যখন মহিলারা টিওয়ালে যান অনেক মহিলা একত্রিত হয়ে যায়, আর লাইন দিয়ে পানি নিতে হয়। সেই জামানা আজ পর্যন্ত যারা মদিনা শরীফে গিয়েছেন তারা দেখবেন কুয়াতে পানি তোলার সিস্টেম রয়েছে। আপনি ভারতের মধ্যে রাজস্থানে যদি যান, আজ কুয়া থেকে পানি তোলা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলে, আমার গর্ভে যখন সন্তান ছিলেন, আমি যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পা দিতাম, আপনি এই জামানায় মনে করে নেন লিফটে, সেই জামানায়
জামানায় পাহাড় থেকে নিচেই নামতে হতো। আমিনা বলে আমার পায়ের তলায় যেন তুলো মতো একটা নরম কিছু দেয়া হতো। আমি এই রকম অনুভব করতে পারতাম। আমি যখন কুয়াতে পানি আনতে যেতাম, অন্যান্য মহিলারা ওই বালতি দিয়ে দড়ি দিয়ে ডোল বলা হতো, ওই ডোল বালতি দিয়ে পানি তুলতে তাদের অসুবিধা হতো। আমি যখন ওই কুয়ার কাছে পৌঁছে যেতাম, পানি আমাকে ওয়েলকাম জানাতো, আমাকে স্বাগতম জানাতো। সুবহানাল্লাহ। আমি যখন কুয়ার কাছে যেতাম, ওই কুয়ার পানি আমার দেখে অনেকটা উঁচু চলে আসতো। মহিলারা বলতেন তুমি যখন পানি নিয়ে যেতে আসবে, আমরা তখন তোমার কাছে আসবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যখন বিশ্বনবী গর্ভে ছিলেন, ওই এলাকার মহিলাদের মধ্যে কানা ঘোষাঘুষি হয়। কেউ ঘাটে আলোচনা করে, কেউ কুয়ার কাছে আলোচনা হয়, পাড়া প্রতিবেশী আলোচনা হয়। আমিনার স্বামী তো ইন্তিকাল করেছেন, কিন্তু ওই মহিলার গায়েতে এত সুগন্ধি কিসের বলো? ওনার তো স্বামী মরে গিয়েছে। স্বামী মরে গেলে তো ওই জামানার নিয়ম হলো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আজও রাসূলের হাদিস আছে, মহিলারা যদি সাজতে চায়, কিছু সুন্দরভাবে যদি কিছু ব্যবহার করতে চায়, অন্য কোনো পুরুষকে দেখানোর জন্য নয়। ভালো করে শুনুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলছে, আমার গায়েতে এত সুগন্ধি বেরোতে, আমার গায়েতে এত সুগন্ধি অনুভব হতো। এলাকার মহিলারা তারা আলোচনা করে। একদিন বিশ্বনবীর দাদিমাকে ডেকে পাড়ার মহিলারা বললেন, তোমার বৌমাকে বুঝিয়ে বলো, তোমার বৌমা তো এখন কিভাবে আতর ব্যবহার করে, তোমার ছেলে পৃথিবীতে চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুজিজা রয়েছে, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মুজিজা হলো তানার দেখে শত্রুরা ভয়ে কেঁপে উঠত। শত্রুরা তানার চোখে চোখ রেখে কথা বলতে পারতেন না। আমিনার গর্ভে যখন বিশ্বনবী ছিলেন, তানার শাশুড়ি মা একবার নয় দুবার নয় বারবার গিয়েছে, আমিনা তুমি কোথা থেকে আতর পেয়েছো বলো। এই কথাটা বলার জন্য মুখের দিকে তাকিয়ে দেখে, আবার কিন্তু ভীতু হয়ে চলে যায়। আমার ছেলে পৃথিবীতে চলে গিয়েছে, আমি আবার যদি বৌমাকে বলি তুমি আতর ব্যবহার করেছো, বৌমা যদি কষ্ট পায় তাহলে আমি কষ্ট পেয়ে যাব। এই জন্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিমা একবার বলতে চাননি। যখন দেখছেন এলাকা ব্যাপী হয়ে গিয়েছে, মহল্লার মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদু এবং দাদিমা একত্রিত হয়ে আলোচনা করলেন, বৌমাকে একবার বুঝিয়ে বলা যাক। যখন আমিনার কাছে গিয়ে শাশুড়ি মা বললেন, মা আমি একটা কথা বলতে চাই, আমি আবদার করে একটা কথা বলে, মা তুমি যদি না আমাকে বলবে, তুমি যদি আমাকে না শুধরে দেবে, তুমি তো আমার অভিভাবিকা, তুমি আমার অভিভাবক, তুমি যদি আমাকে গার্জেন হিসেবে না বলো, আর আমাকে কেউ বলার মতো নেই। বললেন, মা তুমি কি গায়েতে কোনো আতর ব্যবহার করেছো? বলছে, মা আল্লাহর কসম করে বলি, আমি কি কোনোদিন সংগ্রামপুরের স্টেশনে গিয়েছি? আমি কি কোনোদিন ডায়মন্ড হারবারে, কলকাতা বাজার, কসমো বাজার, আমি কি কোনোদিন শপিং মলে গিয়েছি? আমি কি কোনোদিন বড় বাজারে গিয়েছি? না না না, তুমি
কোনোদিন যাওনি মা, আমার এই বাড়ির মেন গেট থেকে তুমি বাইরে বের হওনি, তাহলে আমার জীবনী শুনে নাও মা, আমার গর্ভে সন্তান যেই দিন থেকে এসেছে ওই দিন থেকে সুগন্ধি আমি অনুভব করি। সুবহানাল্লাহ। তাহলে কোন নবী পেয়েছেন বুঝতে পারছেন? আমরা তো বলি এমএলএ ভালো পেয়েছে, আমরা বলি তো মেম্বার ভালো পেয়েছে, আমরা তো মনে করেছি টুর্নামেন্ট খেলা সংগ্রামপুরে ভালো হয় 32 দলে। যে ছেলেটা 2 ঘন্টা ধরে খেলা দেখে দাঁড়িয়ে, সেখানে মশার কামড়ের অপেক্ষা করে না, সব কিছু ত্যাগ করে দেখে, ওই ছেলে রমজান মাসে 35 মিনিট সূরা তারাবি পড়বে তাও কষ্ট হয়। এই তো পুজোর ছুটি, আমার হাওড়া জেলা অধিকাংশ কারখানা বন্ধ থাকবে 2.5 থেকে 3 মাস, তাহলে সংসার চলবে না? সংসার চলবে। কিন্তু আমরা যদি মনে করি পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করার জন্য রমজান মাসের আগে থেকে তিনি তৈরি হতেন, কিভাবে রমজান মাস তিনি রাত জাগবেন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون بينه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, লা ইউমিনু, তোমাদের মধ্যে আহাদুকুম, কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পিতা মাতা, যতক্ষণ পর্যন্ত না তোমাদের আত্মীয় স্বজন, যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় জিনিস হতে আমি রাসূলুল্লাহ সব থেকে তোমার কাছে প্রিয় হই। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না, সে আলেম হোক, হাফেজ হোক, কারি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুজাদ্দিদ হোক, যেই শ্রেণীর মানুষ হোক, আমি রাসূলুল্লাহ তার কাছে প্রিয় হব যতক্ষণ পর্যন্ত না সে সবার থেকে আমাকে বেশি ভালোবাসবে। তার মানে কি? আমরা এটা ভেবেছি রসুলকে ভালোবাসা মানে পুরো দুনিয়াকে ছেড়ে দিতে হবে না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এক সাহাবী, তিনি সব ইসলাম গ্রহণ করেছিলেন, আব্দুল্লাহ নামের সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের কাছে 2-3 দিন পরে গভীর রজনীতে আব্দুল্লাহ একদিন রাসূলুল্লাহর ঘরের কাছে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসতেন সাহাবীরা। আল্লাহ রাসূলের এক সাহাবী সবে ইসলাম গ্রহণ করেছে। আপনি মনে করে নেন এই জামানার 1000 বিঘে জমির মালিক এবং তানার বাড়ি বিশাল বড়, এইরকম একটা সাহাবী, তিনি যখন বেধর্মী ছিলেন, এত অট্টলিকা, এত সম্পদ, সব কিছু থাকা সত্ত্বেও সেই ব্যক্তিটা ইসলাম গ্রহণ করেছে। এদিকে তাকান, পাখার নিয়ে চিন্তা করবেন না,
আল্লাহ রসুলের ওই সাহাবী 1000 বিঘে জমির মালিক। সংগ্রামপুরের স্টেশনের কাছে যত গোশ দোকান আছে মনে করে দেন ওই রকম 20-30টা ওই রকম দোকানের মালিক তিনি। খালি শুনেছেন এই জামানার একটা ব্যক্তি এমন আছে, তিনি হলেন শ্রেষ্ঠ মানব। ইসলামটা খালি গ্রহণ করেছে, করার পরে বাড়ি থেকে তার বাপ ছিল না, তার চাচা উলঙ্গ অবস্থায় তাড়িয়ে দিয়েছে। বাড়ির যত ক্রুপ ছিল সব কেড়ে নিয়েছে। ওই সাহাবী গভীর রজনীতে মার কাছে গিয়ে বলছে, মা তুমি আমার গর্ভে, তোমার গর্ভে আমাকে রেখেছিলে, 10 মাস আমি ছিলাম, আর আমার প্রতি তোমার নিশ্চয়ই ক্ষণেকের জন্য হলেও একটু ভালোবাসা আছে মা। তোমার যদি গায়ের কোনো স্পর্শের কাপড় থাকে আমাকে একটুকুনি দিয়ে দেন, লজ্জা স্থানটা একটু আমি ঢাকা দিয়ে চলে যাই। আল্লাহ রসুলের ওই প্রিয়তম সাহাবী বাড়িতে বলেছিল, যদি তুই ইসলাম গ্রহণ করিস তাহলে বাড়ি থেকে তেজ্যপুত্র করে দেওয়া হবে। সে কিন্তু সব কিছু ত্যাগ করে চলে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী আব্দুল্লাহ গভীর রজনীতে আল্লাহ রাসূলের কাছে গিয়ে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল অন্ধকারে বললেন, তুমি কে বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ, আমি কদিন আগে সবে ইসলাম গ্রহণ করেছি। তুমি তো ধনী লোক ছিলে, তোমার তো অর্থনীতি ভালো ছিলে, তোমার তো বিলাস বল ভালো ছিল, তোমার তো গাড়ি ঘোড়া ভালো ছিল, তোমার অবস্থা এরকম কেন বলো ইয়া রাসূলুল্লাহ? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমার চাচা বলেছে তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ির সম্পদের দিকে না তাকিয়ে আমি আপনার দিকে তাকিয়ে গভীর রজনীতে চলে এসেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ওই তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তোমার কি চাহিদা রয়েছে বলো? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কিছু চাহিদা নেই, আপনি আমার জন্য আল্লাহ শাহী দরবারে দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে মৃত্যু বরণ করতে পারি। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের জন্য আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। সকাল বেলা জিহাদের জন্য বিশ্বনবী তাকে ডাক দিলেন, আব্দুল্লাহ মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, মক্তব বাঁচাতে হবে, কোরআন বাঁচাতে হবে, কালেমার পতাকা পৃথিবীতে ঝান্ডা দিতে হবে, আল্লাহর তরফ থেকে যা কিছু আমার কাছে এসেছে সমাজের কাছে পৌঁছে দিতে হবে, মানুষের দরজায় পৌঁছে দিতে হবে, মানুষের কাছে আমার দায়িত্ব রয়েছে। চলে এসো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কিছু রাস্তা যাওয়ার পরে আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রসুল রাত্রে দোয়া করলেন আর সাহাবী শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায়। আল্লাহ রসুল সাহাবীদের বললেন, তোমরা আমার আব্দুল্লাহকে কেউ গোসল দিও না, আমার আব্দুল্লাহকে কেউ কাফন পরাবে না, আমার আব্দুল্লাহর কবরে কেউ নামবে না, আমার আব্দুল্লাহর কেউ জানাজা পড়াবে না। আমি রসুল তার গায়ের কাপড় আমি নিজে দেব, আমি নিজে জানাজা পড়াবো, আমি নিজে তার কবরে রাখবো। এটা হলো ইসলামের মর্যাদা, ঈমানের মর্যাদা। এই ঈমান যদি আমার আপনার মধ্যে থাকে, কিয়ামতের দিন আমাদের সবথেকে শ্রেষ্ঠ জিনিস হবে। সুবহানাল্লাহ। এখানে মোবাইল আছে সবার কাছে, মোবাইলে চার্জ আছে, সব কিছু আছে, আর যদি সিমটা খুলে না হয় ফোন যেমন আসা অসম্ভব। আমার আপনার যে শরীর, যে দেহ দেখতে পাচ্ছেন,
মুখ ভর্তি দাড়ি দেখতে পাচ্ছেন, হাব্বা জুব্বা পড়ে আছি, এর কোনো দাম নেই যদি ঈমানটা আমাদের থাকে। আপনি সংগ্রামপুরে যান, শপিং মহলে দেখবেন প্লাস্টিকের মানুষ রেখে দিয়েছে আর তার গায়েতে জামা পরিয়ে রেখেছে। মাসুম বাচ্চারা ঈদের সময় যখন যায় গিয়ে গায়ে হাত দেয়, মনে করলে এটা মানুষ দাঁড়িয়ে আছে। মাঠে যখন ধান চাষ হয়, চাষি যখন ধান ছড়ায়, যখন তোলা ছোট ছোট থাকে, খেসারি কড়াই যখন ফেলা হয়, যখন ছোট ছোট গাছ বের হয়, পাখির ভয়েতে চাষিরা খড় নিয়ে মানুষ তৈরি করে জামা পরিয়ে দেওয়া হয়। ওই পাখি মনে করবে মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওর কিন্তু জান নেই, ওর কোনো আত্মা নেই। আজ বাবাজি আপনাদের কাছে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই, আর সেরকম জ্ঞান আমার মধ্যে নেই আমি যে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তবে যতটুকু কথা জানা আছে, ঈমান যদি আমরা না বাঁচাতে পারি, আপনি যে সিলসিলার মানুষ হন, আপনি যদি আবু বকর সিদ্দিকের সিলসিলা হন, মুজাদ্দিদুজ জামানের সিলসিলা হন, আর আপনি যদি তাবলীগের সিলসিলা হন, সব মতাদর্শ কিন্তু এক। কেউ বলবে না প্রত্যেক দিনের নামাজ হলো 6 ওয়াক্ত, কেউ বলবে না ঈশার নামাজ 35 রাকাত, কেউ বলবে না তারাবির নামাজ 40 রাকাত, কেউ বলবে না বেতের নামাজ অনেক দিনতে 3 রাকাত পড়ছি, আল্লাহ বুড়ো হয়ে গেছে 1 রাকাত পড়া হোক, এ কথা বলবে না। আপনি যদি কোনো একটা মতাদর্শ নিয়ে চলেন, হাক্কানি রব্বানি আলেমদের, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার সমস্ত সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো, কান্নুজুম আকাশের নক্ষত্রের মতো, বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, তুমি যাকে মানবে, যাকে অনুসরণ করবে, তুমি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জমিন সেই দিন তোমার পক্ষে সাক্ষ্য দেবে। ও রব্বে কায়নাত যুল জালাল, কিয়ামতের ময়দানে যেই দিন কেউ থাকবে না, কেউ সুপারিশ করার মতো থাকবে না, আপনারা আমলনামা দেখা হবে। আজ তো মুকেশ আম্বানি মোবাইলে 2টো সিম দিয়েছে, মানুষ অবাক হয়ে গিয়েছে। জিও সাদা মোবাইল ছিল, একটা সিম ছিল, বড় মোবাইলে 2টো সিম। আমার আপনার শরীরে সর্বপ্রথমে সিসি ক্যামেরা রব্বে কায়নাত দিয়েছে, সর্বপ্রথমে 2টো চিপ দিয়েছে। একদিকে ফারিস্তা রয়েছেন, আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি দান করেছেন, আপনি আজান দিয়েছেন, আপনার বাচ্চাকে মাদ্রাসা মক্তবে পড়ার জন্য তাকে ঘাড়ে চড় মেরে পাঠিয়ে দিয়েছেন। আপনার স্ত্রী বেপর্দা ছিল, তার বিরোধিতা করেছেন, এগুলো আপনার জন্য লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা ব্যক্তিকে ডাকবে, ডাকার পরে তাকে জিজ্ঞাসা করবে, আমি কি তোমার বিষয়ে কোনো কিছু বাড়াবাড়ি লিখেছি কি বলো? হয়তো তুমি নেকি করেছো অল্প, আমি তার থেকে কমিয়ে দিয়েছি কি বলো? হয়তো তুমি গুনাহ করেছো বেশি, আমি কি তার থেকে বেশি দিয়েছি কি বলো? বলছে না না না, ওই খাতা, ওই দপ্তর, ওই রেজিস্টার একটু আড্ডু নয়, 1 দিস্তা 2 দিস্তা খাতা না, আপনার সীমানা, আপনার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, এর থেকে বড় বড় রেজিস্টার দেওয়া হবে।
রব্বে কায়নাতুল জালাল বলবে এত বড় রেজিস্টার, এত বড় খাতা, সব কিছু একটা দাড়ি পাল্লায় দিয়ে দাও, আর একটা আমার ছোট্ট মতো টুকরা কাগজ যার মধ্যে লেখা আছে ভিসা। আশহাদু আল্লা ইলাহা বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এতগুলো খাতা আমার দৃষ্টি যতদূর পর্যন্ত থাকবে, আমি যদি এই মাঠটা খালি থাকে, আমি হয়তো ডায়মন্ড হারবার, সেখানে সাগরিকা হোটেল দেখতে পাবো। যদি পুরো খালি থাকে, কমসে কম ধু ধু করবে এইরকম দেখতে পাবো। এইরকম অনেক রেজিস্টার, অনেক খাতা থাকবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবে এটা একটা পাল্লায় রাখো, আর একটা জায়গায় টুকরোতে লেখা থাকবে ওর মোকাবেলা আল্লাহ তাওহীদের কথা সব থেকে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব থেকে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহ তো আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কোনো আয়েশ আরাম করার জন্য নয়। আয়েশ আরাম তো তারা করবে যারা দিল্লির মাসনাদে বসে আছে। যত যত পারবে আয়েশ আরাম করো, जो खाना है खा लो, जो पीना है पी लो, जो होगा देखा जाएगा। আল্লাহ তাআলা তো আমাদেরকে পাঠিয়েছে তানার কাছে তো সেজদা করার জন্য। এই কপালটা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং তানার মধ্যে কত সুন্দর একটা সম্পর্ক রেখেছেন। দেখুন, ইমাম সাহেব যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি প্রথমে যে অংশগুলো পড়লেন মালিকের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য যিনি রহমানুর রহিম, শেষ দিনের যিনি বিচার করবেন, পার্লামেন্টে যিনি থাকবেন, সিংহাসনে যিনি থাকবেন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই। আমরা যে তোমার ইবাদত করি, কোনো মাজারে গিয়ে মাথা ঠুকি না, খাজা বাবার দরবারে গিয়ে মাথা ঠুকি না, আমরা গুটিয়ারি শরীফে গিয়ে আমরা মাথা ঠুকি না। আল্লাহ তোমার দরবারে মসজিদে গিয়ে আমরা মাথা নত করি মাওলা। একবার নয়, দুবার নয়, দিনে 5 ওয়াক্ত নামাজে গিয়ে করে। আপনি ভালো করে শুনুন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সঠিক রাস্তা দেখান। ওই রাস্তা নয় যে রাস্তায় আপনি গজব রেখেছেন, যে রাস্তা আপনি আমাদের জন্য যারা আপনার কথার বিরোধিতা করবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তাগুলো স্টার প্রাপ্য রাস্তা, মিডল প্রাপ্য রাস্তা, পুরস্কৃত রাস্তা, ওই রাস্তা আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই গজবের রাস্তা আমাদের নয়। হাদিস শরীফের মধ্যে এসেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত কিতাব এসেছে, তাওরাত এসেছে, জবুর এসেছে, ইনজিল এসেছে, ওই তাওরাত, ওই জবুর, ওই ইনজিলের ওই 3টি কিতাবের সার অংশগুলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা ওই 3টে কিতাবের সার অংশ।
এই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। একটা বাচ্চা যদি মার কাছে ভুল করে আর প্রত্যেক রাত্রে গিয়ে যদি মার কাছে ক্ষমা চায়, ও মা ফিরে দিতে পারে কি? কোনো দিন পারে না। একটা বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, সকাল বেলা নিজের স্ত্রীর সঙ্গে দেখা হয়নি, নিজের ফুটফুটে সন্তানের সঙ্গে দেখা হয়নি, সর্বপ্রথমে ওযু করে কানটা ধরে ক্ষমা চেয়ে সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আবার সে চলে যায়। কোরআন শরীফের মধ্যে এসেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো। কিসের জন্য? হালাল উপার্জনের জন্য। আবার আল্লাহ তাআলা ফেজ জোহরে ডাকেন। পৃথিবীর সব থেকে দামি ডাক হলো আযান। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন, কখনো আমেরিকাতে আযান হবে, আবার কখনো বাংলাদেশে হবে, আবার কখন মালয়েশিয়াতে হবে, আবার কখন আফগানিস্তানে হবে, আবার কখন সৌদিতে হবে। পৃথিবীর মানুষ যারা বিশেষজ্ঞ রয়েছে তারা চিন্তা করে দেখেছেন প্রত্যেক মিনিটে সারা পৃথিবীর কোন জায়গায় আযান হয়। সুবহানাল্লাহ। আপনি সামান্য বাংলাদেশে যাবেন, যদি যাওয়ার তৌফিক না হয় আপনি চলে যাবেন ঠিক হাসনাবাদ লোকাল ধরে বনগা লাইনের ট্রেন ধরে যেতে পারেন, আর এপারে টাকি রোড ধরে যেতে পারেন, আর এই দিকে আমাদের ক্যানিং বাসন্তী সুন্দরবন এলাকায় যদি টাকি রোডের নদীর এই দিকে দাঁড়িয়ে থাকেন আপনি বাংলাদেশের আযান শুনতে পাবেন। আল্লাহ তাআলা পৃথিবীটা কত সুন্দর একটা পার্কের মতো সাজিয়েছে। একটা পার্ক যদি শুধু সূর্যমুখী ফুল থাকে তার পার্ক বলা হয় না, তার সৌন্দর্য বাকি থাকে। এই পৃথিবীটা আল্লাহ তাআলা সাজিয়েছেন, সারা পৃথিবী সুন্দর করে সাজিয়েছেন। কার জন্য সাজিয়েছেন? কাদের জন্য সাজিয়েছেন? শুধু তার বান্দাদের জন্য সাজিয়েছেন। ফারিস্তারা ইবাদত করার জন্য যথেষ্ট ছিল, আমাদের আর সৃষ্টি করার প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তাই জানো। সেই কোরআনের মর্যাদা যদি বাঁচাতে চান, সেই কোরআনের ইজ্জত যদি বাঁচাতে চান, সেই ইসলাম যদি বাঁচাতে চান, সেই ধর্ম যদি বাঁচাতে চান, এই মাদ্রাসা মক্তবকে আপনাকে বাঁচাতে হবে। মাদ্রাসা মক্তব যতদিন, মসজিদ ততদিন, মাদ্রাসা মক্তব যতদিন, জানাজার নামাজ পড়ানেওয়ালা ততদিন, মাদ্রাসা মক্তব যতদিন, মসজিদের আজানের আওয়াজ পাবেন ততদিন, মাদ্রাসা মসজিদ যতদিন, আপনি উলামায়ে হাক্কানি রব্বানি আলেম ততদিন পাবেন। আমরা একটা ভুল মেসেজ নিয়ে থাকি। আমরা মনে করেছি যে মসজিদের ইমাম সাহেব আছেন, তিনি নামাজ পড়াচ্ছেন, সব হয়ে যাবে। বাপ, আপনাদের অনুরোধ করে বলি, আপনাদের বাচ্চাদের কোরআন থেকে বঞ্চিত রাখবেন না। কোরআন যদি ওরা না পড়তে পারে, ওরা যদি আসল শিক্ষা না নিতে পারে, আমি সামান্য একটা ইঞ্জিনিয়ারের কথা বলি। আমেরিকা তিনি চাকরি করতেন, বাপ তাকে পড়াশোনা করিয়েছে, অনেক সুন্দর করে পড়িয়েছেন, সে ইঞ্জিনিয়ার হয়েছে। আমেরিকায় রয়েছেন ডিউটিতে, হঠাৎ করে তার কাছে ফোন গিয়েছে, তোমার আব্বু ইন্তেকাল করেছে। আমেরিকা থেকে এসছে, প্লেনে করে এসছে, তার সঙ্গে অনেক লোক এসেছে। আমি সংক্ষিপ্ত বলি, জানাজার নামাজ হবে, সমস্ত এলাকার মানুষ জানাজা তো পড়তে এসেছে, তার সাথে সাথে আবার হেলিকপ্টার দেখার জন্য অনেক বাচ্চারাও জমা হয়েছে। কিন্তু ভাগ্যের পরিহাস,
জানাজার নামাজ যখন ইমাম সাহেব বলেছে যে আমরা নিয়ত বাঁধতেছি, আপনারা সকলে নিয়ত বেঁধে নেন, ওই বাচ্চাটা প্রথম তাকবীরে খুব চিৎকার করে কেঁদে উঠেছে। দ্বিতীয় তাকবীর যখন হয়েছে আরো জোরে কেঁদে উঠেছে। তারপরে যখন তাকবীর দিয়েছে আরো চিৎকার করে কেঁদে উঠেছে। সবাই যখন সালাম ফিরিয়ে নিয়েছে, নেওয়ার পরে তার জড়িয়ে ধরেছে, সে মাটি পড়েছিল। বলছে তুমি কেন কাঁদছো? বলছে এই জানাজার সমস্ত মানুষের সামনে আমি একটা কথা বলতে চাই। আমার বক্তব্য হলো, আমার আব্বা যদি মসজিদে মক্তবে আমাকে পাঠাতো, মাদ্রাসায় যদি কোনো শিক্ষা দিত, আমি প্রথম যখন নিয়ত বেঁধেছিলাম আমি সানা পড়তে পারিনি। দ্বিতীয় যখন তাকবীর ইমাম সাহেব দিয়েছে দরুদ শরীফ পড়তে হয়, এটা আমি জানি না। আমার ইঞ্জিনিয়ার হয়ে আমার কোনো দাম নেই, কারণ আমার উচিত ছিল যে বাপ আমাকে জন্ম দিয়েছে, আমি যে মায়ের গর্ভে আমি মানুষ হয়েছি, আমার আল্লাহ তাআলা আমাকে রুজি পাঠিয়েছিল কিভাবে উষ্ণতা গরমে দুধ দিতে হয়, ওই দুধ তো পৃথিবীর কোনো মানুষ ওই রকম গরম করতে পারে না। একটা মহিলাকে, আপনি মহিলার কথা বাদ দেন, একটা চতুষ্পদ প্রাণী, একটা গরুকে যদি আপনি টুকরো টুকরো করেন, এক ফোঁটা দুধ আপনি দেখতে পাবেন না। তাহলে রব্বে কায়নাত জুল জালাল তিনি কিভাবে খাদ্য আমাদের পৌঁছেছে, যে আল্লাহ বিনা স্তম্ভে আকাশ রেখেছেন। কোরআন শরীফ দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর মানুষ তোমরা আমার জমিন আসমান তোমরা সব কিছু চিন্তা ভাবনা করে দেখো আমি আল্লাহ কিভাবে রেখেছি। একটা আল্লাহওয়ালা বট গাছের গোড়ায় গিয়ে তিনি বসে রয়েছেন আর আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ তুমি এত শক্তিশালী, আর একটা এত বড় গাছে এতটুকু ফল। ওই আল্লাহর ওলি মাথা নিচু না করতে করতে নাকে একটা বট ফল পড়েছে। তখন তার হুঁশ এসে গেল, আমার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি নিশ্চয় সব কিছু জানেন। তিনি যদি এই গাছে বড় ফল দিতেন, আর এই গাছের ছায় তো মানুষ বসে থাকে, তাদের গায়েতে যদি ওই বড় ফল, কদুর মতো ফল, তালের মতো ফল যদি পড়তো, তাহলে তার ক্ষতি হয়ে যেত। তাহলে আমার আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ অন্তরের খবর জানেন। আমার আল্লাহ নিশ্চয়ই জানেন কোন গাছে কিভাবে ফল দিতে হয়। কোরআন শরীফের মর্যাদা সম্পর্কে প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা একটা কথা শুনে নিন। এমন একটা কোরআনে হাফেজ ছিলেন, তিনি কোরআনে হাফেজ ছিলেন, মালদ্বীপে তিনি বেড়াতে গিয়েছিলেন। তার সঙ্গে অনেক বন্ধু বান্ধব ছিলেন। যখন লঞ্চে করে বেড়াতে বেড়াতে হঠাৎ করে ওই মালদ্বীপে গিয়ে জাহাজটা ডুবে যায়। যাওয়ার পরে সমস্ত মানুষ ডুবে যায়, কিন্তু ওই জাহাজের মধ্যে একটা কোরআনে হাফেজ ছিল। ওই কোরআনে হাফেজ যে কোনো প্রকারে একটা কাঠের, ওই সমস্ত কাঠের ওই জাহাজের একটা টুকরার উপরে যে কোনো প্রকারে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই কোরআনে হাফেজকে বাঁচিয়ে নিয়ে একটা কিনারায় পৌঁছে দেয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভালো করে শুনবেন। ওই কোরআনে হাফেজ যখন মালদ্বীপের এক কিনারায় পৌঁছে গিয়েছেন, যাওয়ার পরে একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিনের মাথায় এক বৃদ্ধা মহিলা কাঠ গুড়াতে এসেছেন। হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখেন একটা সুন্দর ফুটফুটে সন্তান সমুদ্রে ভেসে এসে কিনারায় পড়ে রয়েছে। মহিলা উপর থেকে আওয়াজ দেয়, এ আমার বাচ্চা, তুমি কে বলো? আমার তো কোনো সন্তান নেই, আমার বাড়িতে একটা মহিলা, যদি তুমি বলো আমি তাহলে তোমাকে তুলে নিয়ে চলে যাব। ওই যুবক বলে, মা আমি তো আমার মা বাপকে ছেড়ে চলে এসেছি, আমি আর তাদের দেখতে পাবো না। সমুদ্রের কিনারায় পৌঁছে গিয়েছি, আমি অন্য দ্বীপের মানুষ ছিলাম, অন্যদিকে আমি চলে এসেছি। আগে তুমি আমাকে তুলে নিয়ে চলে যাও, আগে আমাকে তুলে নাও, বাকি কথা উপরে গিয়ে হবে।
বৃদ্ধা মহিলা যে কোনো প্রকারে তাকে তুলে নিয়ে গেল। ওই কোরআনে হাফেজকে তুলে নিয়ে যাওয়ার পরে তার বাড়িতে পর্দার সঙ্গে রেখে দিলেন। এই বাড়িতে একটা বৃদ্ধা মহিলা আর একটা নওজোয়ান যুবতী মহিলা রয়েছে। মালদ্বীপে সবাই ভেসে মরে গেল, আর ওই কোরআনে হাফেজটা সে ওই কিনারায় পৌঁছে গিয়েছে, আর সমস্ত সাথী ডুবে সব মরে গিয়েছে। ওই বৃদ্ধা মহিলা তুলে নিয়ে তার চলে গিয়েছে। যাওয়ার পরে এক দুদিন পরে ওই বাড়ির যে মহিলা ছিল তিনি কাঠ গুড়াতে যায়। বন থেকে আগেকার মানুষ কাঠ গুড়িয়ে এনে তাদের সংসার চলতো। তো এই অবস্থা ওই নওজোয়ান ছেলেটা 2-3 দিন দেখেছে। দেখার পরে বলছে, মা তুমি আর কোনোদিন বনে জঙ্গলে যাবে না, আমি তোমার কাঠ গুড়িয়ে এনে দেব। তা ওই নওজোয়ান যুবক ছেলেটা কাঠ গুড়াতে গিয়েছে। যাওয়ার পরে একদিন মাথায় কাঠ নিয়ে এসে দাঁড়িয়ে আছে, আর বাদশার দরবার থেকে লোক এসেছে, ঘোড়া নিয়ে এসেছে, আর সুন্দর পোশাক নিয়ে এসেছে। ওই দ্বীপের নিয়ম হলো একটা মন্দির আছে ওখানে, ওই মন্দিরে প্রত্যেক বছর লটারি সিস্টেম হয়। কি বললাম? লটারি সিস্টেম। 50 থেকে 75টা ঘর রয়েছে, প্রত্যেক বাড়িতে একটা করে যুবতী মহিলা দিতে হবে। ওই মন্দিরে রাত কাটাতে হবে, আর ওই মন্দিরে রাত কাটালে সকালবেলা শুধু রক্তাক্ত আর তার শরীরে চূর্ণ বিচীর্ণ রক্তাক্ত অবস্থা তার দেহ মিলবে। কথাটা ভালো করে শুনো। প্রত্যেক বছর লটারি সিস্টেম হবে, মহিলাকে দিয়ে আসা হবে, তার রক্তাক্ত শরীর তুলে আনবে। এইরকম প্রত্যেক বছর যায়। কেন? যদি মহিলা না দেয়া হয় তাহলে এমন একটা বান আসবে, পুরোই দ্বীপটা নিয়ে সমুদ্রে চলে যাবে। এই কোরআনে হাফেজ এই দৃশ্যর কথাটা শুনে বলল, মা আমি কাঠের বোঝাটাই কানে রেখে দিয়ে দিচ্ছি, আমি একটা কথা বলি শোনো। বাদশার তরফ থেকে যতগুলো লোক এসেছে ওই বাদশার লোকেদের আমার কাছে পাঠিয়ে দাও। ওদের যে পোশাক দিয়েছে ওই পোশাকটা নিয়ে আমার বোনকে পাঠাবে না, আমাকে ওই পোশাক মহিলাদের সালোয়ার কামিজ বা শাড়ি বা বোরকা আমাকে পরিয়ে দেন। মা অবাক হয়ে বলেন, বাবা আমি কিভাবে তোমাকে এটা দিতে পারি বলো? তুমি নওজোয়ান যুবক, মহিলাদেরকে দিতে হয়, আমি তো এমন করতে পারবো না। ওই যুবক ওই মহিলার হাত ধরে বলে, মা তুমি যতক্ষণ না আমাকে ওই পোশাক পরিধান করবে না আমি ততক্ষণ পর্যন্ত আমি ছেড়ে দিতে পারি না। এই বাচ্চাটা এই যুবকের কাকুতি মিনতির কারণে ওই মহিলা বাধ্য হয়ে মেনে নিলেন। বাদশার দরবারে যারা এসেছিলেন সমস্ত কাপড়গুলো দিয়ে দিলেন, ওই নওজোয়ান যুবককে পরিয়ে দিলেন, বাদশার ঘোড়ার গাড়িতে তুলে দিলেন, ওই মন্দিরে দিয়ে আসলেন। ওই কোরআনে হাফেজ ওযু করে নিলেন। মাগরিবের সময় দিয়ে এসেছে, যখন 7:30 বাজে ইশার আজানের সময় এসেছে, ওই নওজোয়ান যুবক নামাজের নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার বলে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমনই ভাবে নামাজে সূরা পড়তে ধারাবাহিকতা রয়েছে। আর ওই নওজোয়ান যুবক শুনে গিয়েছে যে রাত যখন গভীর হবে ওই মালদ্বীপ থেকে একটা বিকট আওয়াজ আসবে, আর ওই মালদ্বীপ থেকে জিন্নাতেরা এসে ওই মহিলাদেরকে তুলে নিয়ে যায়। সত্যিকারে কোরআনে হাফেজ, এ তো মহিলা নয়, এ তো নওজোয়ান যুবক ছেলে ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন। যখন রাত গভীর রাত হয়ে যায় কোরআন শরীফ তেলাওয়াত করে আর বলে, আল্লাহ আমি হয়তো মৃত্যু করতে পারি মাওলা, কিন্তু তোমার কালামুল্লাহ আমার সিনাতে দিয়ে দিয়েছো। পৃথিবীর এমন কোন কিতাব নেই, এমন কোন সাহিত্যিক নেই কোন কিতাব মুখস্থ করবে মাওলা। তুমি আমাকে যে কিতাব দিয়েছো এই কিতাব যদি সত্য হয়ে থাকে আল্লাহ, আজ
আজকের আমার এই বিপদ থেকে বাঁচিয়ে দিও। নওজোয়ান যুবক কোরআনে আপে তেলাওয়াত করে। গভীর রজনীতে যখন ওই সমুদ্রের বিকট আওয়াজ আসে, এ তত চিৎকার করে আরো কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে সকাল হয়ে গেল। যাওয়ার পরে বাদশার হুকুম অনুযায়ী আবার লোক পাঠিয়ে দিয়েছে, যাও তাকে তুলে নিয়ে এসো। বাদশার দরবার থেকে তারা এসে দেখছে এ তো জীবিত রয়েছে। শুধু তাই নয়, মহিলার পরিবর্তে পুরুষ রয়েছে। ওরা অবাক হয়ে কাছে যেতে চাচ্ছে না। এ কি আশ্চর্য! সে বলছে, আরে তোরা আমার কাছে আয়, আমি কালকের পুরুষ ছিলাম, আমি কোনো মহিলা নয়। আমি বাড়িতে মহিলাদের পোশাক পরে এসেছিলাম। তবে আমার কাছে যে আমেরিকা থেকে বড় বোমা রয়েছে সেটা হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফ আমি সারা রাত তাহাজ্জুদ পড়েছি আর তেলাওয়াত করেছি। আল্লাহর সঙ্গে আমার কথোপকথন হয়েছে। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছি। আল্লাহর কাছে আর্তনাদ করেছি, প্রার্থনা করেছি, দোয়া করেছি। আল্লাহ তোমার ইজ্জতের কসম, এই কিতাব যদি সত্য হয়ে থাকে তুমি আমার ইজ্জত বাঁচিয়ে দেবে। সকাল বেলা বাদশার দরবারের লোকেরা অবাক হয়ে গিয়ে তার জড়িয়ে নিতে চেয়েছে। বলছে না, শর্ত আছে। বলে কি শর্ত বলো? বাদশার দরবারে আমাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তোমাকে বাদশার দরবারে নিয়ে যাব। এই পর্যন্ত শেষ নয়, বাদশার দরবারে নিয়ে গেলে আমাকে কিছু শর্ত আছে। যত বাদশার দরবারে মন্ত্রিসভার লোক আছে সকলকে ইসলাম গ্রহণ করতে হবে। সকলে বললেন অবশ্যই করব। তবে তোমাকে আরো 2-4 বার যেতে হবে। বলে 2-4 বার নয়, 40 বার যেতে পারি, 4000 বার যেতে পারি, 4 লক্ষ বার যেতে পারি। এ কোরআন আমার সিনায় আছে। আমার সিনাতে যেটা আছে দুনিয়ার কোনো শিক্ষা নয়। একটা ইঞ্জিনিয়ার বৃদ্ধ হয়ে যাবে, রিটায়ার হয়ে যাবে, তার ভ্যালিফিকেশন শেষ, তার অফার শেষ হয়ে যাবে। একটা মাস্টার সে যখন চাকরি ছেড়ে দেবে তার অফার শেষ হয়ে যাবে। একটা অধ্যাপক সে চাকরি শেষ হয়ে যাবে, তার জীবন শেষ হয়ে গেল, তিনি অবসর প্রাপ্ত। কিন্তু আল্লাহ তাআলার এই যে ঈমান, এই কোরআন যত বৃদ্ধ হবে তত তার মধ্যে আরো জজবা বাড়বে। বাদশা পরের বছর শর্ত অনুযায়ী আবার তাকে পাঠালেন। সে সেই পদ্ধতি দিয়ে সেই রাস্তা অবলম্বন করে আবার রাত কাটালেন। বাদশা সকলের সামনে ঘোষণা করলেন, সবাই এর হাতে হাত দিয়ে কালেমা তৈয়বা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাই ছিল ইসলামের আদর্শ, এটাই ছিল আমাদের নবীর 63টা বছরের জীবনী। আপনি ভাবতে পারেন 63টা বছর যে মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলেনি, 63টা বছর যে মানুষটা কোনো মানুষের ধোঁকা দেয়নি, 63টা বছর যে মানুষটা কোনো মানুষকে কষ্ট দেয়নি। ইসলাম প্রচার হয়েছে, ইন্না খিয়ারাকুম আহসিনুকুম আখলাকা। রাসূলের চরিত্রের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। বেধর্মীরা মানুষের কাছে ছায়া তলে এসেছে, রাসূলের ছায়া তলে তার অনুপম আদর্শ দেখে এসেছে।